শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 30 মে, 15 জ্যৈষ্ঠ, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, ফলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ হাইলাকান্দি যুব কংগ্রেস কর্মীদের রোষের মুখে বিধায়ক আমিনুল হক। বিজেপির দালাল হায় হায় বলে ঠেলা ধাক্কা। হাইলাকান্দি কংগ্রেস ভবনে আজ শনিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দলীয় বৈঠকে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছিলেন সুনাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক আমিনুল হক লস্কর। তবে ভবনে পৌঁছানোর পরই তিনি যুব কংগ্রেস কর্মীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষুব্ধ যুব কংগ্রেস সদস্যরা মুর্দাবাদ স্লোগান তুলে আমিনুল হক লস্করের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং তাকে কংগ্রেস ভবন থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন। বিক্ষোভকারীদের একাংশ বিধায়ককে বিজেপির দালাল বলেও আখ্যা দেয়। সাদা বরফের ভেতরে ব্যাঙ, হাইলাকান্দির লালায় চাঞ্চল্য। হাইলাকান্দি জেলার লালা এলাকার একটি সাদা বরফের ভেতরে ব্যাঙ দেখতে পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, এক বরফ বিক্রেতা বরফ বিক্রির সময় বরফের ভেতরে একটি ব্যাঙ আটকে থাকতে দেখেন। বিষয়টি নজরে আসতেই স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বরফ তৈরির প্রক্রিয়ার স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বরফ কারখানার কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। গরমের জন্য এক হৃদয় বিদারক এবং ভয়ঙ্কর ঘটনা ঘটল। গরমের জন্য নদীতে স্নান করতে গিয়ে 2 শিশুর মর্মান্তিক মৃত্যু। অতি গরমের জন্য নদীতে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু ঘটল 2 শিশুর। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে রাজ্যের বাক্সার মটঙ্গা এলাকায়। মৃত 2 শিশু হলো মফিজুর আলী এবং সুহেল আলী। জানা গেছে, নদীতে স্নান করার সময় একজন শিশু জলে তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচানোর জন্য অপর বন্ধু ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত দুজনেই প্রবল স্রোতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। এক বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেক বন্ধুর প্রাণ হারানোর এই হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুনানি শেষে দীর্ঘদিন রায় আটকে রাখা যাবে না, হাইকোর্টগুলিকে 3 মাসের ডেডলাইন দিল সুপ্রিম কোর্ট। দেশের বিচার ব্যবস্থায় অযথা দেরি এবং মামলার পাহাড় জমে থাকা নিয়ে আম জনতার খুব নতুন নয়। বছরের পর বছর ধরে সওয়াল জবাব চলার পর শুনানি শেষ হলেও মাসের পর মাস, এমনকি বছরের পর বছর রায় সংরক্ষিত রেখে দেওয়ার প্রবণতা দেখা যায় বহু ক্ষেত্রে। এবার সেই সমস্যায় রাশ টানতে এক ঐতিহাসিক ও নজিরবিহীন পদক্ষেপ করল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশিকায় বলা হয়েছে, কোন মামলার চূড়ান্ত শুনানি শেষে রায় সংরক্ষিত করার পর সর্বোচ্চ 3 মাসের মধ্যেই সেই রায় ঘোষণা করতে হবে। সাধারণ নিয়মেই এই 3 মাসের মধ্যে রায় দিয়ে দেওয়াটা বাঞ্ছনীয়, কিন্তু কোনো কারণে যদি 3 মাস পেরিয়ে যাওয়ার পরও রায় ঘোষণা না হয়, তবে সংশ্লিষ্ট আদালতের রেজিস্ট্রার জেনারেলকে বিষয়টি অতি অবশ্যই সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির নজরে আনতে হবে। আবার দাম বাড়ল জ্বালানির, আবার দাম বেড়ে গেল সিএনজি এবং পিএনজির। পাইপড ন্যাচারাল গ্যাস অর্থাৎ পিএনজি এবং কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অর্থাৎ সিএনজির দাম বাড়ল। পিএনজির দাম প্রতি কেজিতে 50 পয়সা এবং সিএনজির দাম প্রতি কেজিতে 2 টাকা করে দাম বাড়ল। আঞ্চলিক গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থা মহানগর গ্যাস লিমিটেড আজ অর্থাৎ শনিবার এই মূল্যবৃদ্ধির ঘোষণা করে
করেছে। তারা জানিয়েছে মুম্বাই মেট্রোপলিটন রিজিয়নে পিএনজি এবং সিএনজির দাম বাড়ানো হচ্ছে। পিএনজির দাম প্রতি কেজিতে 50 পয়সা এবং সিএনজির দাম প্রতি কেজিতে 2 টাকা করে দাম বাড়ানো হয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে জলের ভান্ডার, আবিষ্কার চন্দ্রযান 2 এর। বিজ্ঞানের দুনিয়ায় বড়সড় আলোড়ন ফেলে দিল ভারত। চাঁদের মাটিতে জলের ভান্ডারের বিরাট সন্ধান দিল 2019 সালে পাঠানো চন্দ্রযান 2। ইসরোর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে চাঁদের মাটিতে রয়েছে বিরাট গর্ত। সেই গর্তের পুরোটাই বরফে ভর্তি। এই গর্তের তলদেশে জলের ভান্ডার থাকতে পারে বলেও অনুমান করছেন বিজ্ঞানীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই এলাকায় সূর্যের আলো একেবারেই পৌঁছায় না, ফলে -248 ডিগ্রি তাপমাত্রা থাকে এখানে। জল স্রেফ বরফ হিসাবেই থাকতে পারে এই অঞ্চলে। ব্যর্থ বলে দাগিয়ে দেওয়া হয়েছিল চন্দ্রযান 2 মিশনকে। তার বছর 4 পরে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল ইসরোর চন্দ্রযান 3। কিন্তু চাঁদের মাটিতে অবতরণের প্রায় 7 বছর পর এবার ইতিহাস গড়ার দিকে এগিয়ে গেল চন্দ্রযান 2। চাঁদের মাটিতে বরফের খোঁজ দিল ইসরোর এই মিশন। গাছে ধাক্কা বাইকের, প্রাণ গেল 2 তরতাজা যুবকের। রাজ্যের শিবসাগর জেলার মরানহাটের আমগুড়ি এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলে 2 আরোহীর মৃত্যু হয়। নিহত যুবকদের পরিচয় লক্ষ্যধর গগৈ এবং বাইমন গগৈ হিসাবে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তীব্র দাবদাহের পরে দেশ জুড়ে দেখা গিয়েছে আবহাওয়ার বলবদল। কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড একাধিক রাজ্য। উত্তরপ্রদেশে মৃত 20 জন, বিহারে 14 জন। গরম থেকে স্বস্তি মিললেও প্রকৃতির তাণ্ডবে প্রাণ হারিয়েছেন অনেকে। শুক্রবার পশ্চিমবঙ্গ সহ দেশের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টি, কালবৈশাখী এবং শিলাবৃষ্টি ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে। ঝড় বৃষ্টির জেরে একাধিক দুর্ঘটনায় শুধুমাত্র উত্তরপ্রদেশেই মৃত কমপক্ষে 20 জন। প্রতিবেশী রাজ্য বিহারে প্রাণ হারিয়েছেন 14 জন। এছাড়া উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড এবং জম্মু কাশ্মীরেও কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে। পশ্চিমবঙ্গেও ঝড় বৃষ্টির দাপটে মৃত্যু হয়েছে 8 জনের এবং জখম আরো অনেকে। ঝড়ের দাপটে বিভিন্ন রাজ্যে বিদ্যুতের খুঁটি এবং গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে গিয়েছে। এবার শেষ খবরটি। রামকৃষ্ণনগর ITI এ 2026-27 শিক্ষাবর্ষে ভর্তির অনলাইন আবেদন শুরু। রামকৃষ্ণনগরের শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান ITI এ 2026-27 শিক্ষাবর্ষের বিভিন্ন ট্রেডে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। আসামের স্থায়ী বাসিন্দা আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে। ভর্তির জন্য প্রার্থীদের ওয়েবসাইট itiasam.admission.nic.in ভিজিটে করতে বলা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের আগামী 11 জুন 2026 বিকেল 5টা পর্যন্ত কাউন্সেলিং এর জন্য অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। 12 জুন 2026 পর্যন্ত সকল কার্য দিবসে নিকটবর্তী সরকারি ITI এ উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র যাচাই করাতে হবে। নথি যাচাইয়ের সময় আবেদনপত্রের প্রিন্ট কপি ও সমস্ত মূল নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। ভর্তির জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স 1 জুলাই 2026 তারিখ অনুযায়ী 14 বছর হতে হবে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।